আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা শোনাই। সময় পাইলে সম্পূর্ণ ঘটনাটা শুনে যাবেন, হয়তো কিছু শিখতে পারবেন। একদিন গভীর রাতে এক চোর চুপি চুপি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘরে ঢুকে পড়ল। সে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও কোনো টাকা পয়সা সোনাদানা কিছুই পেল না। হতাশ হয়ে চোরটা ঘর থেকে বেরিয়ে যেতে চাইছে। ঠিক তখনই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ইবাদত শেষ করে তাকিয়ে বললেন, ভাই, কিছু খুঁজে পাচ্ছেন না? কিছু চাও? চোর লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, হুজুর, আমি চুরি করতে এসেছি, কিন্তু কিছুই পেলাম না। তিনি হেসে বললেন, তুমি রিজিকের জন্যই তো এসেছো, তাই না? এসো, আমি তোমাকে রিজিকের আসল পথ দেখাই। তারপরে তিনি চোরটাকে বসিয়ে খেতে দিলেন, পোশাক দিলেন আর দোয়া করলেন। এরপর বললেন, বাবা, যদি সত্য জীবনের ভিতরে কিছু পেতে চাও, তাহলে মানুষের জিনিস না নিয়ে আল্লাহর দরবারে হাত তুলো, তিনি সবার রিজিক দাতা। চোরের চোখে পানি চলে এলো। সে কেঁদে বলল, হুজুর, আজ থেকে আমি চুরি ছেড়ে দিচ্ছি। আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি সোজা পথে থাকতে পারি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে হেদায়েত দিন, তোমার রিজিক হালাল পথে আসুক। সেই দিন থেকে সেই চোর কখনো চুরি করেনি, বরং পরে সে একজন সৎ মানুষ ও আল্লাহ তাআলার ভক্ত হয়ে যায়। আল্লাহ তাআলার বন্ধু অলি মানুষকে ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে বদলায়। হালাল রিজিকই বরকতময় রিজিক। অপরাধীকে শাস্তি না দিয়ে শিক্ষা দিলে সে নিজে থেকেই পরিবর্তন হয়।